নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আগের যে পরপর ভিডিওগুলো আপনারা পেলেন যে তিনটে করে গ্রহ নিয়ে কিভাবে বুঝবেন যে আপনাদের জীবনে কোন গ্রহ ডাউন আছে, দেখুন এটা আমি একটু জানান দেওয়ার চেষ্টা করছি। শুধুমাত্র কিন্তু জ্যোতিষ মানে এই দু চারটে কথার মধ্যে জ্যোতিষটা সীমাবদ্ধ তা না, এটা একটা সমুদ্রের মতো সাবজেক্ট। জ্যোতিষ মানে আপনার জন্ম হরোস্কোপ দেখার ব্যাপার আছে, জ্যোতিষ মানে আপনার বাস্তু ব্যাপারটা আছে, জ্যোতিষ মানে আপনি কোন জায়গাতে বড় হয়েছেন দেখার আছে, আপনার পরিবার কেমন দেখার আছে, আপনার যোগ্যতা কেমন, আপনি কি চিন্তা করছেন সেটাও দেখার আছে। মানে এখানে মানে সাইকোলজি থেকে এবং সমস্ত এই যে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখের মধ্যে কোন কোন সংখ্যা আছে কোন কোন সংখ্যা নেই তার ব্যাপারটা দেখার আছে। এত কিছু ব্যাপার নিয়ে জ্যোতিষ ব্যাপারটা হয়ে আছে। তো আজকে সেই জ্যোতিষ আমরাই শুধুমাত্র একটা এইটুকু নিয়ে দিয়ে জানতে পারবো না। তো মানে কথা দিয়ে তবুও আমরা চেষ্টা করছি যে কিছু আপনারা যাতে বুঝতে পারেন যে কোন কীরকম ঘটনা ঘটলে আপনাদের মনে হতে পারে যে আপনাদের কোন গ্রহ ডাউন আছে, আপনারা তার ইঙ্গিত পেতে পারেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম কয়েকদিন। আজকে আমরা তিনটে গ্রহ নিয়ে জানবো। আজকে যে তিনটে গ্রহ নিয়ে জানবো সেটা হচ্ছে চন্দ্র, শুক্র এবং কেতু। এই তিনটে গ্রহ নিয়ে আজকের আমরা জানবো। প্রথমে আমরা আলোচনা করি চন্দ্রগ্রহ নিয়ে। চন্দ্রগ্রহ আপনার ভালো কিনা প্রথমত হরোস্কোপ তো দেখতেই হবে, আপনার তিথিটা দেখতে হবে কোন তিথিতে জন্ম হয়। তো মানে যাদের প্রথমত যাদের অমর সাথে জন্ম হয়, যাদের কৃষ্ণপক্ষের চতুর্দশী, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, অমাবস্যা তিথি, তার সঙ্গে সঙ্গে আছে কৃষ্ণপক্ষের একাদশী, এই তিথিগুলোতে যাদের জন্ম হয় তাদের চন্দ্রগ্রহ খারাপ হয়। তো যাই হোক, এটা তো একটা তিথি গেল, তিথির ব্যাপারটা অনেকটা বড় আছে, শুধু ওটা না চন্দ্র কোন এতে আছে কোন নক্ষত্রে সেটা দেখা আছে। কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার রিয়েল লাইফে চন্দ্রগ্রহ ডাউন আছে কিনা? আপনি দেখুন, আপনি সবসময় কি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন? আপনার সবসময় কি আপনি পাটি হাত দিয়ে বসে থাকার মতো অবস্থা? বা কি মানে কি চিন্তা করছেন আমি বুঝতে পারছি না, কিন্তু একটা চিন্তা যেন মন থেকে সরছে না, এরকম কি আপনার অবস্থা? কিংবা আপনার কি এরকম অবস্থা যে আপনি কোনো কিছু একটা করবেন বলে এগোচ্ছেন, সেটা কোথাও গিয়ে একটা হয় ভুল হয়ে যাচ্ছে বা আপনি এগোতে পারছেন না? আরও কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি, স্টুডেন্টরা পড়তে বসে অন্য কিছু চিন্তা করা। কি চিন্তা করছে জানে না, পড়ে যাচ্ছে, লাইনটা পড়ে যাচ্ছে, কিন্তু কি যেন চিন্তা করছে। চন্দ্র ডাউন। দেখুন আপনার মায়ের দিকে তাকিয়ে, আপনার মা কি অসুস্থ? বা আপনার মা কি কোনো রোগ নিয়ে মারা গিয়েছেন, হুট করে মারা গিয়েছেন? বা আপনার মায়ের কি কোনো শারীরিক প্রবলেম আছে, বিছানা সজ্জা? বা আপনার মায়ের সঙ্গে কি আপনার দ্বন্দ্ব চলছে? চন্দ্রগ্রহ কিন্তু তাহলে আপনার প্রবলেম আছে। চন্দ্রগ্রহ নিয়ে সচেতন হন। এই চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। চন্দ্র মনের কারক গ্রহ। চন্দ্র যদি ভালো না থাকে তা তাদের মনের শান্তি থাকে না, মাইন্ডের দিক থেকে তার শান্তি থাকে না। এটা অনেক টাইমে অনেক দিক থেকে এই মাইন্ডের শান্তির ব্যাপারটা মানে মানে আসে, মানে অনেক গ্রহর ওপর ডিপেন্ড করে আসে। কিন্তু মেনলি চন্দ্র যদি ডাউন থেকে যায় তাহলে তারা অনেক কিছু আছে, সব কিছু আছে, কিন্তু তাদের তো মনের শান্তি নেই, তাদের কোনো অভাব নেই কিন্তু মনের শান্তি নেই। তাহলে কিন্তু চন্দ্রগ্রহ ডাউন ব্যাপারটা হয়ে আছে আপনার হরস্কোপের মধ্যে। চন্দ্রগ্রহ হচ্ছে উদারতার কারক গ্রহ। চন্দ্রগ্রহ হাসি খুশির কারক গ্রহ। হাসি খুশি মানে হো হো করে হাসছে কিনা, আপনি কি বহুদিন আগে ওই হো হো করে হেসেছিলেন, ওই ব্যাপারটা কি আর জীবনে আপনার ঘটছে না? সকলের সঙ্গে হই হুল্লোড় করে আনন্দ করেছিলেন, সেই ব্যাপারটা কি আপনার জীবন থেকে কোথাও বিলীন হয়ে গিয়েছে? তাহলে কিন্তু চন্দ্রগ্রহ ডাউন আপনার। আপনার ডেট অফ বার্থে কি কোথাও 2 নেই, কিংবা আপনার ডেট অফ বার্থে কি একাধিক 2 রয়েছে, দেখুন তাহলে কিন্তু আপনার চন্দ্রগ্রহ ডাউন। একাধিক মানে 3টে 2 যদি থাকে। আর আপনার বাড়ির উত্তর পশ্চিম দিক দেখুন, নর্থ ওয়েস্ট কর্নারে যদি আপনার টয়লেট বাথরুম থাকে, নর্থ ওয়েস্ট কর্নারে যদি আপনার সিঁড়ি থাকে, নর্থ ওয়েস্ট কর্নারে যদি আপনি কাটিং হয়ে যায় বা এক্সটেন্ডেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চন্দ্রগ্রহ ডাউন আছে বা ডাউন হচ্ছে। আর চন্দ্রগ্রহ ডাউন হলে আমি কি বললাম, মনের শান্তি পাবেন না। চন্দ্রগ্রহ ডাউন হলে আপনাদের মানে একটা যে একটা উৎফুল্ল ভাব, সেই উৎফুল্ল ভাবটা থাকবে না। চন্দ্রগ্রহ ডাউন হলে আপনার জেলাসি যে ফিল হবে, আপনার বন্ধু কিছু করছে সেটা দেখে আপনার মনে মনে হিংসা হবে, রাগ হবে, আপনি জ্বলে পুড়ে যাবেন। এটা হচ্ছে চন্দ্র। তাহলে জানবেন যে আপনার চন্দ্রগ্রহ ডাউন। আর এই চন্দ্র ডাউন হলে মানুষের জীবনে আগে বাড়ার ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হয়, তারা জীবনে আগে বাড়তে পারে না। চন্দ্রগ্রহ ডাউন হলে তাদের সঙ্গে অযথা শত্রুতা আসে। তাহলে সেই চন্দ্রগ্রহ নিয়ে আপনার সচেতন হতে হবে। এইবার আমরা জানবো শুক্র গ্রহ নিয়ে। দেখুন, শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ। কোথাও একটা আপনার কি কোনো কারণে
আপনার সৌন্দর্য, আপনার গ্ল্যামার নষ্ট হয়ে গেল, কিংবা আপনার কি কোনো দামি জিনিস হারিয়ে গিয়েছে? হুট করে কি বারবার এরকম হচ্ছে, মোবাইল খারাপ হয়ে যাচ্ছে, কিংবা কম্পিউটার খারাপ হয়ে যাচ্ছে, ল্যাপটপ খারাপ হয়ে যাচ্ছে, বা ল্যাপটপের কোনো মানে কোনো কিছু নেই, ভালো ল্যাপটপ কোনো প্রবলেম হচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন, যেটা খুলতে চাইছেন সেটা খুলছে না, ল্যাপটপটা হ্যাং করছে, ভালো ল্যাপটপ হ্যাং করছে, মোবাইলটা বারবার হ্যাং করছে, হয়তো নতুন মোবাইল কিনেছেন, হাত থেকে মোবাইলটা পড়ে গিয়ে মোবাইলটা ফেটে গেল, বারবার এরকম ঘটনা ঘটছে কি, তাহলে জানবেন আপনার শুক্র গ্রহর প্রবলেম আছে। আপনি সৌন্দর্য নিয়ে ভাবেন, কোথাও একটা মনে হচ্ছে যে আপনার মানে মুখের চামড়াটা কুঁচকে যাচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে কি যে আপনার কোথাও একটা, যে আপনার অনেকে আছে না যে আমরা বিউটি ওরিয়েন্টেড যেসব লেডি যারা বিউটি প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করেন, এমন দেখেছি আমি যে কোনো একটা বিউটি প্রোডাক্ট সৌন্দর্যের জন্য মানে ব্যবহার করেছে, সেটা ব্যবহার করার পরে নেগেটিভ রেজাল্ট দিয়ে দিয়েছে। তাহলে কিন্তু শুক্র গ্রহ ডাউন আছে আপনার। মানে যে বিউটি প্রোডাক্ট ব্যবহার করে আপনি গ্ল্যামার পেতে চাইলেন, সেই বিউটি প্রোডাক্ট ব্যবহার করে আপনার গ্ল্যামার নষ্ট হলো, তাহলে কিন্তু আপনার শুক্র গ্রহ ডাউন আছে। আপনি লাক্সারি করতে গিয়ে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছেন, গাড়ি কিনবেন ভাবছিলেন, গাড়িটা মোটে কিনতে পারছেন না, তাহলে আপনার শুক্র গ্রহ ডাউন আছে। কিংবা আপনার কি ওই গাড়ির পিছনে অনেক ব্যয় হয়ে যাচ্ছে, 4 চাকা গাড়ির পিছনে অনেক ব্যয় করে ফেলছেন, আজকের এই খরচ কালকের ওই খরচ এরকম হয়ে যাচ্ছে, তাহলে আপনার শুক্র গ্রহ কিন্তু প্রবলেম আছে। আপনার তাহলে শুক্র গ্রহের প্রবলেম থাকবে। শুক্র গ্রহর যদি প্রবলেম থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাড হ্যাপিনেস তৈরি হয়, যদিও বা ওটা আরও অনেক কিছুর ওপরে থাকে, কিন্তু ব্যাড হ্যাপিনেস যদি আসে, তাহলে জানবেন আপনার শুক্র গ্রহর কোথাও একটা ডাউন আছে, হতে পারে। বা স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল হচ্ছে না তাদের, তাহলে শুক্র গ্রহ প্রবলেম আছে। শুক্র গ্রহর প্রবলেম থাকলে এই প্রবলেমগুলো হয়। শুক্র গ্রহ প্রবলেম থাকলে একই বিছানাতে স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন, দুজনের মুখ ফিরিয়ে আছেন। আমি এটা বলছি না যে এটা যদি কারোর করে থাকে তাহলে প্রত্যেকের শুক্র গ্রহ ডাউন, আমি বলছি না। যাদের শুক্র গ্রহ এরকম, যদি 100 জনের শুক্র গ্রহ ডাউন থাকে, 60 জনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে। 60 জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, স্বামী স্ত্রী খাটের মধ্যে মানে শুয়ে আছেন, দুজনের দিক থেকে মুখ ফিরিয়ে পিছন করে ঘুমাচ্ছেন, বা কারোর প্রতি কারোর একটা মানে অ্যাট্রাকশনটা নেই, রোমান্স যে যেন কোথাও থেকে মন থেকে ভ্যানিশ হয়ে গেছে, তাহলে আপনার শুক্র গ্রহ ডাউন আছে। আপনার চিন্তা করতে হবে শুক্র গ্রহকে নিয়ে। আপনার তখন কোনো ভালো অ্যাস্ট্রোলজির সঙ্গে সেই ব্যাপারে আপনি দেখিয়ে নিতে পারেন। এইবার আমরা জানবো, বলে নিই শুক্র গ্রহের দিকটাও বলে নিই। দক্ষিণ পূর্ব দিক তাকিয়ে দেখুন, দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার টয়লেট বাথরুম করে দেন, দক্ষিণ পূর্ব দিকে যদি আপনাদের যদি দক্ষিণ পূর্ব দিকে সিঁড়ি উঠে যায় ক্লকওয়াইজ, দক্ষিণ পূর্ব দিক থেকে যদি আপনার নীল রং করে দেন, দক্ষিণ পূর্ব দিকে নীল কালারের পর্দা ঝুলছে, দক্ষিণ পূর্ব দিকের হয়তো জানালার মানে কালারটা নীল করে দিয়েছেন, কালো করে দিয়েছেন, নীল কালো এরকম বেগুনি এরকম কোনো রং করে দিয়েছেন, তাহলে আপনার কিন্তু শুক্র গ্রহ ডাউন হতে পারে। এইবার আমরা জানবো কেতু গ্রহ সম্পর্কে। কেতু গ্রহ সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, আমি ছোট্ট একটা তথ্য দেব। এটা আমি দেখেছি, এই প্রবলেমটা হলে তার কেতু গ্রহ ডাউন হয়। দেখুন যে কেতু গ্রহ যাদের ডাউন থাকে, তাদের আমি দেখেছি তাদের কোথাও থেকে যখন কোনো শত্রুতা হচ্ছে তারা ধরতেই পারছে না, কেন ঘটছে, কেন এরকম আমার সঙ্গে হচ্ছে, কেউ যেন তাকে বাধা দিয়ে দিচ্ছে, সে অনুভব করছে কেউ তাকে বাধা দিচ্ছে, কিন্তু কে বাধা দিচ্ছে ধরতে পারছে না। কেতু গ্রহ ডাউন। দেখুন ডেট অফ বার্থের মধ্যে 7 আছে কিনা, 7 সংখ্যা যদি ডেট অফ বার্থের মধ্যে না থাকে, তাহলে তার কম বেশি কেতু গ্রহ ডাউন হবে। বাড়ির সেন্টার, আপনার যে বাস্তু মানে আমি ভবনটার ঘরের কথা বলছি। আপনার হয়তো 5 বিঘে জায়গার মধ্যে একটা, অনেকে মনে করে 5 বিঘে জায়গার মধ্যে কি 1 বিঘে কি 10 কাঠা জায়গার মধ্যে একটা ঘর আছে, তারপরে ফাঁকা জায়গা আছে, পুরোটা বাস্তু নয়। হ্যাঁ, তার বিচার আছে, কিন্তু পুরোটা বাস্তু হিসেবে ধরা হবে না। বাস্তু মানে হচ্ছে আপনার যে ঘর, টোটাল যে বাড়িটা, সেটাই হচ্ছে আপনার বাস্তু। এই টোটাল বাড়িটার মধ্যে সেন্টারে একদম মাঝখানে দেখুন কি আছে। যদি মাঝখানে কারো টয়লেট বাথরুম হয়, মাঝখানে কুয়ো, মাঝখানে সিঁড়ি, মাঝখানে যদি মাঝখান দিয়ে কোনো মানে দেয়াল চলে গেছে, এমন যদি হয়ে যায়, তাহলে কেতু গ্রহ ডাউন হবে। কেতু গ্রহ সম্পর্কে আমি আরেকটা তথ্য দিচ্ছি, খুব মানে গোপনীয় এই তথ্যটা। আপনি দেখুন আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যে আপনি উচ্চ মাধ্যমিকে যখন পড়ছিলেন, যখন দেবেন, তখন চিন্তা করলেন যে না আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। আপনি কোথাও থেকে কি ওলটপালট হয়ে গেল, হয়তো আপনি জিওগ্রাফি নিয়ে নিয়েছেন, কিংবা আপনার ইচ্ছা ছিল যে আপনি ল নিয়ে পড়বেন,
কোথাও থেকে কি ওলটপালট হয়ে গেল, আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে নিয়েছেন। আবার ওই ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়ে হয়তো আপনার কর্ম হচ্ছে, আপনি হয়তো কোথাও কোনো যেটা নিয়ে পড়াশোনা করেছেন সেটার উপরে না কর্ম পেয়ে আপনার সেক্টরটা অন্য চেঞ্জ হয়ে গেছে। যাদের জীবনে এরকম হবে যে আপনি যেটা নিয়ে পড়েছেন সেটার উপরে কোনো কাজ পাননি, বা সেটার উপর থেকে আপনার জব হয়নি, আপনার অন্য কোনো সেক্টরে গিয়ে জব খুঁজে নিতে হয়েছে, বা আপনি জব পেয়েছেন, জব করছেন, তাহলে কিন্তু আপনার কেতু গ্রহ ডাউন আছে বলে আপনি যে সেক্টর নিয়ে পড়াশোনা করেছিলেন বা যেটা আপনি চাইছিলেন যে আপনি ওটা নিয়ে পড়বেন, তা বাদ দিয়ে অন্য কিছু হয়েছে, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে। আর তাদের কেতু গ্রহ ডাউন থাকবে। আপনার সন্তান যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার না করে, তাহলে কিন্তু আপনার কেতু গ্রহ ডাউন, বা আপনার সন্তান বেপরোয়া হয়ে যাচ্ছে, কেতু গ্রহ কোথাও একটা খারাপ থাকবে। যাই হোক, এই আজকের এই আমাদের আলোচনা। তো আবার আমরা নেক্সট ভিডিওতে আনবো যে এই গ্রহগুলোকে আপনারা কিভাবে সুইটেবল করবেন, সেই ভিডিও আসছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। সনাতন জ্যোতিষ বাস্তু বিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আবার দেখা হবে। নমস্কার।